plant. And this is actually the shader unit, where you can cut the plastics very small pieces. I will show you the video. And any plastic actually আমরা ইউজ করতে পারি এক্সেপ্ট পিভিসি। সেই প্লাস্টিককে এই যে শেডার ইউনিট আছে তাতে আমরা ছোট ছোট প্লাস্টিক্স যাতে ফর্মে নিয়ে আসতে পারি। আফটার দ্যাট দিস ইজ ওয়াশিং, আমরা ওয়াশ করি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে রিঅ্যাক্টর, সেটা হচ্ছে হট ড্রাইং। এখানে ড্রাই হয়, ড্রাই হওয়ার পরে দিস ইজ মিক্সিং ইউনিট। এখানে হচ্ছে আমরা প্লাস্টিক্স সঙ্গে ক্যাটালিস্ট মিক্স করি। অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট পার্ট, যে হোয়াট টাইপ অফ ক্যাটালিস্ট অ্যান্ড দ্য পার্সেন্টেজ, what percentage of catalyst we can use it. This is the most important part. And then this is the main pyrolysis chamber. After that we can load the plastics into this chamber, and this is the nitrogen, so we can flow the nitrogen. Basically it's an inert environment. And there is actually diesel engine are there. আমরা এই মেশিনটাকে স্টার্ট করি ডিজেল ইঞ্জিন চালিয়ে। তো চালানোর পরে যখন টেম্পারেচার 200-এর উপরে যাবে তখন এই গ্যাসেস ডিফারেন্ট, মানে যে গ্যাসেস হচ্ছে ইভলভ হবে। তো ডিজেল লোয়ার হাইড্রোকার্বন অ্যান্ড হায়ার হাইড্রোকার্বন। তো লোয়ার হাইড্রোকার্বন কামস টু দিস ইজ ইউলো পাইপ, এই এতে আসছে। যখনই আসছে ওখানে একটা বার্নিং ইউনিট আছে, আমরা দেখছি যে গ্যাস ইভলভ হয়েছে না হয়েছে, তাতে বার্ন করে আমরা দেখতে পাচ্ছি যে ওটা ইভলভ হয়েছে। তখন আমরা এখানে ডিজেল ইঞ্জিনটা আমরা বন্ধ করে দিই। তখন এই গ্যাস আসছে, এই গ্যাসগুলো হচ্ছে অ্যাজ এ ফুয়েল, এগুলো হচ্ছে এই চেম্বারটাকে চালানোর জন্য। অ্যান্ড হায়ার হাইড্রোকার্বন যাচ্ছে, এখানে আছে ডিফারেন্ট টাইপ অফ ফিল্টার্স আছে, আর এখানে কন্ডেন্সার। তো সেখান থেকে আমরা ওয়েল পেয়ে যায়। আর এই চেম্বার থেকে যখন রিঅ্যাকশনস ওভার, অ্যাকচুয়ালি এই চেম্বার থেকে আমরা পাবো হচ্ছে গ্রাফাইটিক স্ট্রাকচার। অ্যান্ড দিস ইজ হচ্ছে বল মিলিং। বল মিলে হচ্ছে আমরা আবার পাউডার সেভ করি। অ্যান্ড ইজ এ সেকেন্ডারি ইউনিট। এখানে এটাকে ইউটিলাইজ করে আমরা হচ্ছে হিট করি, নেওয়ার পর 800 ডিগ্রি সেন্টিগ্রেড, 800 to 900 ডিগ্রি সেন্টিগ্রেড, দেন উই ক্যান গেট দ্য রিডিউসড গ্রাফিন অক্সাইড। দিস ইজ দ্য প্রসেস। Mixed plastics, cutter unit, and crushed plastics, small pieces, washing unit. Nowadays, আমরা wash করি না। Is a drying unit, is a mixing unit, pyrolysis, raw graphene, ball mill, secondary unit, washing, is a graphene, and is a pyrolysis oil. এটা হচ্ছে আমরা প্যাটেন্টও পেয়ে গেছি। Not only that, this technology already transferred to industry. আমি এটা ভিডিওটা দেখাচ্ছি কিভাবে আমরা হচ্ছে প্লাস্টিক থেকে ক্রুড অয়েল অ্যান্ড গ্রাফিন বানাচ্ছি। এটা হচ্ছে পুরো ভিডিওটা হচ্ছে আমরা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ন্যানোসায়েন্স ন্যানোটেকনোলজি সেন্টার। আমি হচ্ছে এই সেন্টারটাকে এস্টাবলিশ করেছিলাম 2015-এ। আর সেখানে হচ্ছে আমরা এই প্ল্যান্ট হচ্ছে লাগিয়েছি, যে এটা হচ্ছে ওয়ার্কশপ, এখান থেকে প্ল্যান্ট লাগানো আছে। দেখাচ্ছি পুরো, দেখতে পাচ্ছেন ভিডিওটা ডক্টর? হ্যাঁ, দেখা যাচ্ছে। ফলে ডেমো অ্যাকচুয়ালি আমরা পেট বোতল ইউজ করেছি। সেখান থেকে দেখতে পাচ্ছেন যে প্লাস্টিক ক্রাশ, এখানে তারপর হচ্ছে ওয়াশিং এর পরে হচ্ছে এটা হচ্ছে যাচ্ছে যে ড্রাইং ইউনিট। আফটার ড্রাইং দিস ইজ দ্য মিক্সিং ইউনিট, যেখানে আমরা হচ্ছে মানে ক্যাটালিস্টের সঙ্গে মিক্স করবো। আফটার মিক্সিং দেখতে পাবেন। এরপরে হচ্ছে এইটাকে লোড করবো হচ্ছে মেন চেম্বার। দিস মেন চেম্বার 100 কেজি ক্যাপাসিটি।
এরপর হচ্ছে আমরা নাইট্রোজেন ফ্লো। and this is a diesel engine, আমরা স্টার্ট করবো এই ডিজেল ইঞ্জিন থেকে। তারপর এই যে বললাম যে হায়ার হাইড্রোকার্বনস কামস থ্রু দিস ওয়ান, অ্যান্ড আমরা ক্রুড অয়েল পাবো, অ্যান্ড দিস অ্যাকচুয়ালি দ্য র প্রোডাক্টস গাভাইটিক। অল দ্য অ্যাকচুয়ালি আপনি যদি মানে আদার টেকনোলজি দেখেন, এরা হচ্ছে এই কার্বনটাকে 10 টাকা কেজিতে হচ্ছে বিক্রি করে, কিন্তু আমরা যে ক্যাটালিস্ট দিয়ে অ্যাকচুয়ালি গাভাইটিক স্ট্রাকচার বানিয়েছি, দিয়ে এটা বল মিলিং করছি, দেখেন যে পাউডার শেপ, যে সেকেন্ডারি ইউনিট, এখানে হচ্ছে হিট দিয়ে নিয়ার অ্যাবাউট 800 ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছি, দিলে আমরা কিছু পিওর আর যে রিডিউস গ্রাফিন অক্সাইড পাচ্ছি। এটা হচ্ছে হোল প্রসেস। এটা ডেভেলপ করতে আমাদের মিনিমাম 2 years লেগেছে এই টেকনোলজিটাকে ডেভেলপের জন্য। হ্যাঁ, ইট ডিপেন্ডস অন ক্যাটালিস্ট, পার্সেন্টেজ অফ ক্যাটালিস্ট, টেম্পারেচার, প্রেশার। সো অপটিমাইজ করার জন্য আমাদের নিয়ার অ্যাবাউট 2 years, and this is actually the ডাই অ্যাকচুয়ালি কিভাবে আমাদের প্রোডাক্ট, দেখুন ডাইটাকে পুরো করে পিওর ওয়াটার, অ্যাকচুয়ালি 99.9% ডাই ক্যান বি রিমুভড, and this is different type of graphene, and ওই সময় হচ্ছে আমার গ্রুপ এরাই ডেভেলপ করেছিল। এটা সেই সময় ইন্ডিয়া নিউজ হয়েছিল যে কিভাবে প্লাস্টিক্স থেকে গ্রাফিন বানানো হয়েছিল, and because of this technology actually I received the national awards. Anyhow, actually this technology already transferred to 2 industries. Yeah, this is actually Hexop Industry Private Limited. Tara near about 500 kg capacity plant লাগিয়েছে, ইনস্টল করেছে, and CB company Chhattisgarh, they also installed 1 ton capacity plant. So minimum actually they can remove actually the plastics near 500 kg and 1 ton. Not only that, we are again actually we got near about 3.5 crore from Ministry of Environment to remove all the waste from Nainital. So that is the segregation unit, segregation and waste. So this is actually we are going to install very soon. So we hope about 1 ton plastics can be removed per day from Nainital, and all plastics আমরা ইউটিলাইজ করতে পারবো। আমি যাচ্ছি না ক্যারেক্টারাইজেশনে, কেন অ্যান্ড এই যে গ্রাফিনের একটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে কন্ডাক্টিভিটি। এটা হচ্ছে ওয়্যার। এই ওয়্যারটা হচ্ছে আমরা কেটে আমরা যে গ্রাফিন প্লেগ লাগিয়ে দিচ্ছি, তাই দেখতে পাবেন কিভাবে বাল্ব জ্বলছে প্র্যাকটিক্যাল। This is the actual graphene. So think about that. This is actually the the bulb. So that is a very high conductive. কেন ল্যাবে আমরা প্রথমে হচ্ছে যখন আমরা তৈরি করি দেখি যে এটা কন্ডাক্টিভিটি হচ্ছে না। উইদাউট কন্ডাক্টিভিটি আমরা
গ্রাফিন প্রোডাকশন সাকসেসফুল হয় না। সেজন্য আগে ল্যাবে হচ্ছে টেস্ট করি যে কন্ডাক্টিভ অর নট। আফটার কন্ডাক্টিভ আমরা হচ্ছে ক্যারেক্টারাইজেশন করি। এটা হচ্ছে মেইন অ্যাকচুয়ালি, যে কোনো টেকনোলজি সাস্টেন তখনই করবে যদি প্রোডাকশন কস্ট অ্যান্ড এন্ড প্রোডাক্ট কস্ট পুরোটাই ডিপেন্ড করছে। যদি আমরা কস্ট ফুল প্রসেস 100 kg প্লাস্টিক্সকে আমরা করি অনলি 10,000 rupees, খরচা হয় 10,000 rupees, অ্যান্ড আমরা পাই গ্রাফিন অ্যাবাউট 15 থেকে 20%, লিকুইড ফুয়েল 25 to 30%, and gaseous fuel 35 to 45%. নয় দ্যাট অ্যাকচুয়ালি আমাদের টেকনোলজির আরেকটা বিউটি হচ্ছে, যদি আমরা চাই যে আমরা ওয়েল করব যাদা, তাহলে আমরা সেটা বানাতে পারি। গ্যাসেস ফুয়েল বেশি চাই সেটাও আমরা করতে পারি, গ্রাফিন হচ্ছে বেশি চাই সেটাও আমরা করতে পারি। And that's why you can think about that. The graphene cost is a 15 kg. If you consider 100 kg plastics, 10,000 rupees, and if আমরা graphene পাই 15 kg, so graphene cost reduced to 800 rupees per kg. But in the market, more than 20,000 to few lakhs. So that's why actually industry, they're taking our technology. And now the liquid fuel, up to, you can go through up to 70%, 70-75% আমরা যেতে পারি। And this liquid fuel, the cost is liquid fuel, 60 rupees per liter. And this gaseous fuel actually, from the gaseous fuel, recently we are working on it to develop hydrogen energy. So waste plastics to আমরা তিনটা প্রোডাক্ট পেতে পারি, a graphene, liquid fuel, not that this is a hydrogen energy. Hydrogen energy উপরে কাজ চলছে আমাদের। এটা হচ্ছে গ্লোবাল মার্কেট, অ্যাকচুয়ালি গ্রাফিন হচ্ছে গ্লোবাল মার্কেট। Near about the graphene market will be reached actually in 2030 near about $1,188 million. So if we can develop this graphene with very easy process and very low cost, definitely industry can use it. So these are graphene applications. They define all sector में আমরা গ্রাফিন কে ইউটিলাইজ করতে পারি। ফার্স্ট আমরা রোড কনস্ট্রাকশন, যেটা রোড কনস্ট্রাকশন ওরা ডাইরেক্টলি প্লাস্টিক অ্যাজ এ প্লাস্টিক ফর্মে ইউজ করছে, তাতে মাইক্রোপ্লাস্টিক্স আফটার সাম ইয়ার মাইক্রোপ্লাস্টিক্স ক্রিয়েট হবে। কিন্তু আমরা যদি ইউজ করি দিস গ্রাফিন অ্যাকচুয়ালি অ্যাজ এ রোড কনস্ট্রাকশন, তাহলে দেখবেন কি না যে প্রপার্টিজ নিয়ে অ্যাবাউট মোর দেন 40%, মানে কম্প্রেশন স্ট্রেন্থ, মানে যে রোডের যে স্ট্রেন্থ, সে স্ট্রেন্থ মোর দেন 40% ইনক্রিজ হচ্ছে অনলি 0.58% using the graphene. And that's why actually we made the graphene road in our actually center. This is already, for 2018, so 7 years, same as 2018. যে রোড কনস্ট্রাকশন আমরা করেছিলাম সেটা একই রকম আছে এখন পর্যন্ত। Not only that, actually we have already developed a filter, water filter, using our graphene. And this is, I told you already, not only remove the dye, also we can remove the heavy metal, toxic metal using our graphene. পেপার ডিফারেন্ট ওয়েস্ট আছে, পেপার ওয়েস্ট, কটন ওয়েস্ট, এগ্রিকালচার ওয়েস্ট, সবই থেকে আমরা এই গ্রাফিন ডেভেলপ করেছি। অ্যান্ড এভরিওয়ার অ্যাকচুয়ালি আমরা প্যাটেন্ট করেছি। এই যে এগ্রিকালচার ওয়েস্ট আমরা জানেন যে ইন ফরেস্ট অ্যাকচুয়ালি
ফরেস্টে কি হয় যে সামার টাইমে বার্ন হয়ে যায়, মানে পুরো ফরেস্টের মানে এরিয়া হচ্ছে পুরো, মানে যে গাছ যেগুলো সেগুলো হচ্ছে পুরো জ্বলে যায় বিকজ অফ এগ্রিকালচার ওয়েস্ট। তো আমরা এই এগ্রিকালচার ওয়েস্ট নিয়ে এসে ইউজ করেছি এবং সেখান থেকেও আমরা হচ্ছে এই গাফিন ডেভেলপ করেছি। আরেকটা হচ্ছে এগ্রিকালচার ওয়েস্ট হচ্ছে ওক ফ্রুট থেকে টোটালি অ্যাকচুয়ালি ওয়াটার সলিবল, অ্যান্ড সেখানে হচ্ছে যে আয়রন, যদি ওয়াটারে আয়রন থাকে সেটাকে কি করছি না আমরা যদি যেটা ডেভেলপ করছি জাস্ট ওয়ান ড্রপ দিলে আপনি দেখতে পাবেন যে কালার চেঞ্জ, টোটালি কালার চেঞ্জ আপ টু 7 ppm লেভেলটাও আমরা যেতে পারি। এবং সেই জন্য আমরা হচ্ছে আয়রন সেন্সিং স্ট্রিপ আমরা ডেভেলপ করেছি। এক একটা স্ট্রিপে হচ্ছে যে মানে অনলি 30 পয়সা পার স্ট্রিপ, এটা হচ্ছে আমরা ডেভেলপ করেছি। নয় দ্যাট হচ্ছে ব্যাম্বু ট্রি থেকেও আমরা ডেভেলপ করেছি। আচ্ছা, কিনোপিল ওয়েস্ট থেকে, বায়োগ্যাস প্ল্যান্ট রেসিডিউ থেকে আমরা করেছি। আচ্ছা, অ্যালোভেরা, আমরা তো অ্যালোভেরা জানেন, অ্যালোভেরা থেকেও আমরা হচ্ছে দারুণ একটা প্রোডাক্ট পেয়েছি, অ্যান্ড সেটাতে হচ্ছে আমরা সুপার ক্যাপাসিটার বানিয়েছি, অ্যান্ড এটা হচ্ছে ইউএস প্যাটেন্টও আমরা করেছি। এটা কোকোনাট হাক্স থেকেও আমরা বানিয়েছি, ওয়েস্ট টায়ার থেকে আমরা বানিয়েছি, আমাদের প্যাটেন্টও হয়ে গেছে। এটা যে পেন্সিল লেড থেকেও আমরা গাফিনি বানিয়েছি, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল মেথড। আমি একটা ভিডিও দেখাচ্ছি। এটা হচ্ছে গ্রাফিন রড অ্যান্ড হচ্ছে প্লাটিনাম ইলেকট্রোড, অ্যান্ড আমরা ইউজ করেছি এটা হচ্ছে H2SO4 আর ফসফরিক অ্যাসিড, অ্যান্ড ভোল্টেজ দিয়েছি 7 ভোল্ট। তখন এই যে অ্যানায়ন হচ্ছে ড্রাইভ করে যাচ্ছে হচ্ছে পজিটিভ ইলেকট্রোডে, এক্সপ্লোয়েট করছে, দিস ইজ এক্সপ্লোরেশন, অ্যান্ড দিস এক্সপ্লোরেশন হচ্ছে গ্রাফিন। এর ডিফারেন্ট কাজ আমি যাচ্ছি না। বিভিন্ন ডাইরেক্ট অ্যাপ্লিকেশন হচ্ছে, ফুয়েল সেলে অ্যাপ্লিকেশন হচ্ছে, সুপার ক্যাপাসিটার, সোলার সেল, সবকিছুটা আমরা ইউটিলাইজ করতে পারি। এখন যেটা হচ্ছে নতুন আমরা বানাচ্ছি, মানে বানানোর ট্রাই করছি আমরা, যে লার্জ স্কেল এনার্জি স্টোরেজ অ্যাকচুয়ালি সুপার ক্যাপাসিটার ফর লাইট ওয়েট ইলেকট্রিক্যাল ভেহিকেল। অ্যাকচুয়ালি যে ভেহিকেলগুলো আমরা ইউজ করছি ব্যাটারি, যেগুলো ব্যাটারিতে চলছে, ব্যাটারির সাইজ হচ্ছে ভেরি বিগ সাইজ, এটাকে আমরা রিপ্লেস করে যে সুপার ক্যাপাসিটার বানিয়ে আমরা যে ইলেকট্রিক ভেহিকেল চালানোর চেষ্টা করছি, অ্যান্ড আই হোপ উইথিন 1 year আমরা এটা ডেভেলপ করতে পারবো। এটা যে আমরা হাইড্রোজেন এনার্জি বানাচ্ছি, অ্যান্ড এটা আমাকে অলরেডি দেখিয়েছি কিভাবে মিউনিসিপ্যালিটি যে আমরা ইনস্টল করার চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের ডিজাইন অ্যাকচুয়ালি রিসাইক্লিং মেশিন। এটা হচ্ছে সেগ্রিগেশন ইউনিট। এটা হচ্ছে বায়োকম্পোস্ট মেশিন, সেটাও আমরা হচ্ছে ইনস্টল মানে করব। আর এটা হচ্ছে আরেকটা হচ্ছে এ থেকে প্রজেক্ট পেয়েছিলাম, ওদের হচ্ছে বিপিসিএলের অ্যাকচুয়ালি যে রেসিডিউ থেকে গাফিন বানানো, ওয়াটারের উপরেও আমরা কাজ করেছি। অ্যান্ড অ্যাকচুয়ালি আমি যখন জয়েন করি শুধু হচ্ছে আমি একটা রুম পেয়েছিলাম, অ্যান্ড নাও অ্যাকচুয়ালি নিয়ার অ্যাবাউট 2.5 to 3 crore ইনস্ট্রুমেন্টস এট মাই ল্যাব আমরা ডেভেলপ করেছি।
5 R's for plastics: refuse, reduce, reuse, recycle, and rebuy. এটা হচ্ছে আমার গ্রুপ, রিসার্চ গ্রুপ ছিল, অ্যান্ড nowadays most of the students in abroad and নতুন স্টুডেন্টস জয়েন করেছে, নিয়ে অ্যাবাউট 10 জন কাজ করছে, এখন 10-12 জন কাজ করছে। রিসেন্টও আমরা প্রজেক্ট পেয়েছি নিয়ে অ্যাবাউট 8.9 crore কাছাকাছি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা এরকম একজন বড় মাপের বিজ্ঞানীকে আমাদের হাতের কাছে পেয়ে কিভাবে পরিবেশকে মুক্ত রাখা যায়, মানে কিভাবে সমস্যায় জর্জরিত আমাদের সমাজ আর কিভাবে মুক্তি পাওয়া যায় তার একটা দিক উনি নিজে হাতে সমাধান করার চেষ্টা করেছেন। আর একটা বিষয় বলি, এটা আমারও সিনিয়র, ওনারও সিনিয়র, প্রীতিরঞ্জন মাইতিও বলছিলেন, উনি যখন কাঁথি কলেজে পড়াশোনা করতেন তখনই উনি প্লাস্টিক নিয়েই তবে থেকেই বিষয়গুলো ওনার মাথায় ঘুরঘুর করতে হয়। বুঝলেন যে প্লাস্টিকগুলো গুছিয়ে টুছিয়ে এক জায়গায় রাখতেন, বন্ধুরা ওনাকে খুব লাগাতেন। এই ব্যাপারটা ওনার আমার এক সিনিয়রের কাছ থেকে শুনেছি আর কি। আমি জানি। যদি আপনাদের কারো কিছু কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। এইখানে এই লিকুইড ফুয়েল যেটা তৈরি হচ্ছে সেটা কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো? এটা হচ্ছে লিকুইড ফুয়েলটা হচ্ছে আমরা মেইনলি ইউজ হয় হচ্ছে জেনারেটর, তারপরে ইউজ হচ্ছে জেসিবি। আচ্ছা, নয় দ্যাট আমরা বাইকও চালিয়েছি, মানে ওটার সাথে কিছু মেশাতে হবে, রিফাইন করে মোটামুটি ওটা ডিজেল পেট্রোলের মাঝখানে আছে, নিয়ার অ্যাবাউট ডিজেলের কাছাকাছি আসছে। আর একটা জিনিস, ধরুন ওই ধরনের প্ল্যান্ট, ছোটখাটো প্ল্যান্ট আমাদের ধরুন কলেজগুলোতে যদি করতে চাই তাহলে কেমন মিনিমাম কস্ট কত পড়বে আর কি? অ্যাকচুয়ালি দেখুন, এই টেকনোলজি যেটা হচ্ছে আমরা করেছি সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট বলে এনআরডিসিকে দিয়েছে, ন্যাশনাল রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড কর্পোরেশনকে দিয়েছে, ওর কাছ থেকে পারমিশন নিতে হবে। হ্যাঁ, মানে ধরুন কলেজে আমরা করতে চাইলাম একটা পার্ট, তাহলে কেন এই এলাকার প্লাস্টিকগুলো কালেকশন করে অ্যাটলিস্ট তো ফ্রিটা, প্লাস্টিক ফ্রিটা তো করতে পারবো না। ওইটা যদি করতে চাই আমরা কার কাছে আপিল করলে? এখন হচ্ছে দেখুন, হ্যাঁ 20-30 লাখে আপনি বসিয়ে দিতে পারবেন প্ল্যান্ট। মানে ওটা ওই ধরনের প্রজেক্ট বা মানে কার কাছে ফান্ডিংটা আমরা অ্যাপ্লাই করতে পারবো আর কি? হ্যাঁ, ওটা আপনাকে এখন হচ্ছে যাকে বলে বলুন এনভায়রনমেন্টে হচ্ছে আপনি করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। এইটা আমি কলেজ অথরিটির সঙ্গে কথা বলবো এই ব্যাপারে, প্রয়োজনে আপনাকে হেল্প করতে হবে। ঠিক আছে, আবার ধন্যবাদ জানাই।